আজ যাচ্ছি মাসি বাড়ি। আর সোদপুর থেকে ধাত্রীগ্রাম যাওয়ার একটাই ট্রেন, সেটা হলো কাটোয়া লোকাল। তাই কোনো উপায় নেই, সকাল সকালই যেতে হবে। তো ট্রেনে উঠে পড়েছি। আর উঠেই দেখলাম ছোলা মাখা বিক্রি হচ্ছে, তো ছোলা মাখা নিয়ে নিয়েছিলাম। আর এই এক প্যাকেট ছোলার দাম নিয়েছিল কিন্তু 20 টাকা। বাট সত্যি কথা বলতে এটা কিন্তু খেতে আমার একদমই ভালো লাগেনি, শুধু লঙ্কা আর ধনেপাতা দিয়ে মেখে দিয়েছিল। আর আমাদের ওইদিকে কিন্তু এখনও ঠান্ডা পড়েনি, কিন্তু মাসি বাড়ির দিকে যত এগোচ্ছিলাম ততই কিন্তু ঠান্ডা বাড়ছিল। আর এর মধ্যে আমি পরে এসেছি স্লিভলেস। আর এই দিকে ট্রেনে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেমন এই যে গজা বিক্রি হচ্ছিল, তো গজা নিয়ে নিয়েছিলাম। আর গজাটা দেখে আমি ভাবছিলাম যে আদৌ ভালো হবে কি হবে না, বাট খেতে কিন্তু সিরিয়াসলি খুব টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছিল। তো ফাইনালি চলে এসেছি আমি কিন্তু আমার মাসি বাড়ি। আর এটা হচ্ছে আমার মেসোর তাঁতঘর। হ্যাঁ, এইভাবেই শাড়ি বোনা হয়। আমরা দোকান থেকে কত ইজিলি একটা শাড়ি কিনে নিয়ে চলে আসি, কিন্তু ভাবা যায় সেই শাড়ির পেছনে কতটা খাটনি থাকে। আর এই দেখো, এই লাল সাদা শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এরপর খুব খিদে পেয়েছিল, তাই খেতে বসে গেছিলাম। আর আজকের মেনুতে ছিল কিন্তু চিংড়ি ভাপা আর মাটন কষা। তো খেয়ে উঠতে না উঠতেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ যাওয়ারও ওই একটাই ট্রেন বিকেলে। আর এই দিকে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আর ট্রেনে উঠেই ঘটে গেল আবার একটা কাণ্ড। এই যে ফোনটা দেখছো, এই ফোনটা কিন্তু আমরা সিটের নিচে পেয়েছিলাম। আর যার ফোন সে অলরেডি ট্রেন থেকে নেমে গেছে। তো সেই কারণে এই যে লোকাল হকার কাকুটা ছিল, এই হকার কাকুর কাছেই কিন্তু ফোনটা তুলে দিয়েছিলাম। আর যার ফোন তার সাথেও কথা বলে নিয়েছিলাম যে সে ফোনটা কিভাবে আর কোথা থেকে পাবে। আর এই দেখো, বাড়ি আসার পর পান্তুর কাণ্ডটা। আর আমরা বাড়ি না থাকলে কিন্তু পান্তু পটি টয়লেট সব কিছু বন্ধ করে দেয়। আর আসার পরে কিন্তু আবার সব ঠিকঠাক হয়ে যায়। দেখো কেমনভাবে কাঁদছে, মনে হচ্ছে কত দিন বাদে ও আমাদের দেখলো।